ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। রোজকের মতন সকালে উঠেই দেখছি চা লেগে গেছে অলরেডি এখানে। কেন কি আমি আর ভাবি দুজনে একটু লেট উঠছি, আমি অফিস করে ঘুমানোর পর একটু লেট হয়ে যায়। তো মা বাবারা তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সব করে দেয়। তো ওদিকে দেখো সব বেড়ে দিয়েছে অলরেডি। মুড়ি, ভুজিয়া, কারি পাতা, ছোলা, বিস্কিট। রোজকের মতন আবার চলে এসছে। সব নিয়ে আমরা। হ্যাঁ, তো আমরা সবাই মিলে চলো চাটা খেয়ে নিই আগে। মর্নিং, তোমরা সবাই ভালো থেকো। আজকের দিনটা যেন আমাদের শুভ এই কামনাই করি। সবাই ভালো, জয় সবাই জয় জয় বাবা। জয় বাবা। ভাবি আর মা দুজন মিলে ফটাফট করে রান্না বান্না করে এলো। সব কমপ্লিট ভাবি? অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, এদিকে মা আর বাবা বেরিয়ে যাচ্ছে। আজকে যাচ্ছে চোখের ডক্টর দেখাতে। চোখ দেখাতে অ্যাকচুয়ালি বাবার একটা চোখে তো ছানি ছিল, তো ওটার স্ট্যাটাস চেক করে তারপর দেখতে হবে অপারেশন কবে করানো যায়। হ্যাঁ, আজকে ফাইনালি ভেবে আসার পর থেকে এবার বেরোচ্ছে। আচ্ছা, আজকে বলতে চলেই যাই, এরকম করে না তো এক একদিন করে ওয়েস্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ যাওয়া ঠিক আছে, ঠিক আছে বাবা, ভালো করে এসো। হ্যাঁ, ডাক্তার দেখানো হয়ে গেল, বাবা চলে এলে। ডাক্তার দেখাতে গেলাম, কিন্তু বললো কি ওই ডাক্তারই নেই, অ্যাবসেন্ট। ও যাকে দেখাও। হ্যাঁ, সেই জন্য কাজ পরে আবার যেতে হবে। ও মানে শুধু শুধু গেলে আর এলে? শুধু গেলাম 100 টাকা ভাড়া হলো। 100 টাকা ভাড়াও লাগলো আর কোনো কাজও হলো না। হ্যাঁ, যেতে আসতে 100 টাকা খরচা হয়ে গেল। কোনো কাজের কাজ হলো না। কাজটা হলো না, কাজটা হয়ে গেলে ভালো। হ্যাঁ, মনটা শান্তি হতো। আবার একটা করে ডাক্তার দেখাতে হবে না, হ্যাঁ, কদিন কেটেই যাবে। সেই করবো বলো। মারা তো চলে এলো আর ডক্টর তো দেখানো হলো না, যার জন্য গেল এতদিন ওয়েট করে করে গেল, তাও ফাইনালি দেখাতে আর পারলো না। দেখা যাক কবে ডাক্তার বসেন, তো সেদিনই মারা আবার যাবে। আর আমরা এদিকে বসে গেছি 11টা চা নিয়ে। এখানে এসেও আমি ওটা চালাচ্ছি, কিন্তু এই দেখো ঠিক সবাই বসে গেছে। আর বাবা দেখো ব্যবস্থা করেছি কি কি, এই দেখো ঠিক 11টা ঘড়িতে। আর এখানে দেখো চা, বিস্কিট, আবার ভুজিয়া এনেছে বাবা। এটা ছাড়া হবে না, না বাবা? ভুজিয়া দরকার, ভুজিয়া একটু দরকারি তাই। আর বাবিও এখানে আছে, সবাই মিলে আমরা এখন চা খেয়ে নিই। চলো, মারা তো ডক্টর দেখিয়ে চলে এলো, তারপরে একটু চাটা খাওয়া হলো। আমি তো নিজের কাজ করছিলাম আর বাবিরা সব বসে গল্প করছিল, আমি একটু হালকা গল্প করলাম। তারপরে মা একটু কাপড় জামা গুছালো, মানে কাপড় জামাগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছিলো। ওইসব করে নেওয়ার পর এবার আমরা খেতে বসে গেছি। প্রায় 1টা বাজতে চললো। নিম পাতা ভাজা, মোচার ঘন্ট, আলু পোস্ত আর মুগের ডাল পেঁপে দিয়ে। আজকে তো ফ্রাইডে, তাই আজকে নিরামিষ খাবো আমরা। এবার সবাই বসে যাচ্ছি খেতে। চলো ভাবি, তুমিও চলো খেয়ে নি। হ্যাঁ বাস বসছি। বাবাকে ডাকো। বাবা এসো, চলো খেয়ে নি। ভাবি তো কাজ করছিল আর আমার তো কাজ শেষ হয়ে গেল। এবার আমরা একটু চা খেতে বসে গেছি। মা চা বানিয়ে আনলো, এ দেখো মায়ের হাতেও চায়ের কাপ। আর বাবা বিস্কিট খাচ্ছে, ওই যে মেরি বিস্কিট খাবে না তাই এই বিস্কিটটা। আর বাবিও এখানে চলে এসছে চা খেতে। লাল কাপ, আমার আর মায়ের লাল কাপ। এখানেও আলাদা ব্যাপার আছে, আমাদের ছোট কাপ, যেহেতু আমরা ছোট সাদা ছাপা আমাদের লাল। হ্যাঁ, আমরা অল্প চা খাই। আর যে বেশি চা খাবে সে লাল কাপে খাবে। বাবাও অল্পওয়ালা, আর বাবি দেখো বেশিটা। তো দেখা খাওয়া দেখি। ঝটপট চাটা তো খেয়ে চলে এলাম। আর আমি এদিকে বাইরে এসে কাজ করছি। এই জায়গাটা একটু মানে টেবিল চেয়ারটা ভালো থাকে, তো মানে অ্যাডজাস্ট হয়ে যায় টেবিল আর চেয়ারটা। তো এই জায়গাটা খুব ভালো কাজ করার জন্য। তো এখানে আমি সেটআপ লাগিয়ে নিয়ে আপনার এখানে কাজ করি। ওটা ভিতরে বসে আছে, গল্প করছে আর চা খাচ্ছে। চাটা আমি স্পিডে খেয়ে চলে এলাম, কারণ আমার কাজ ছিল। তো এই কাজ করছি আমার কন্টিনিউ। এবার মনে হয় বাবি যাবে একটু বাইরে। বাবিকে বলছে যাও একটু ফুচকা নিয়ে আসো। এখানে স্টেশন, বিরাটি স্টেশনে ফুচকা খুব ভালো পাওয়া যায়। তো আমরা এলে এখানে একবার মানে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা এখানে এলে একবার করে খাই। তো আজকে ভাবছি ফুচকাটা খাই। তো বাবি এখন যাবে মনে হয়, তো বাজারে একটু কাজও আছে ওর, দিয়ে ও বাজারে কাজগুলো কমপ্লিট করে ফুচকা নিয়ে চলে আসবে, তারপরে আমরা খাবো। যাই হোক, চলো এবার আমি কাজটা কন্টিনিউ করি। তরকারি দিচ্ছে। আমরা তো একটু বেরিয়ে যাচ্ছি, বিরাটি যাচ্ছি। ভাবছিলাম আজকে যাবো না, ফুচকা ভাবে বলছিলাম। তো আমি বললাম যে আজকে ফুচকা আনছি না, আজকে এমনি একটু কাজ আছে, ওগুলো করে দিয়ে চলে আসি। তারপরে আবার সময় হবে কি না হবে, বৃষ্টি কখন হয়ে যাচ্ছে তার ঠিক নেই। মা আর আমি আজকে যাচ্ছি। যেরকম আমি বলেছিলাম যে কাজ তো শেষ হবে না, তোমাকে যেতেই হবে। মাঝে মধ্যে চলে যাবো। একটু আইব্রোসটাও করবো আমি, এই জন্য ও আচ্ছা, চলো ঠিক আছে, ওকে টাটা। জানো বাবা কিছু তরকারি। অফিস করতে করতে এবার খাবার লেগে গেল, চলে এলাম খাবার খেতে। বাবি কি আছে আজকে? রুটি, তরকারি, মিষ্টি, দুধ। আচ্ছা, চলো খেয়ে নিই আমরা। হ্যাঁ চলো এবার খাবারটা খেয়ে নিই। হয়ে গেছে আমার। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে? এত কি শপিং করলে ভাই? হঠাৎ এমনি ঘুম পাচ্ছে।
ও আচ্ছা, ঠিক আছে, চলো খাবারটা খেয়ে নিই, তারপরে তুমি ঘুমিয়ে পড়ো, আমি তো হ্যাঁ। খাবার তো কাজ আছে ভাই। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি একটু বসে আছি, মা সিরিয়াল দেখছে আর বাবা নিজের কাজে বিজি। আজকে তো একটু সন্ধেবেলায় গেলাম, আরও একটু আইব্রোজটা করলাম, তারপরে একটু ছোটো ছোটো জিনিস কেনার ছিল, দুধ টুধ ওইসব কিনে টিনে তারপরে আমরা বাড়ি এলাম। আর এসে খুব খিদে পেয়ে গেছিলো, তখন ভালো একটা কেক এনেছিলাম, ওই চা দিয়ে কেক খেলাম আর একটু মুড়ি ভুজিয়া খেলাম। তারপরে তো এখন ডিনার হয়ে গেছে, এখন বসে আছি, সবাই তো নিজের নিজের কাজ করছে, একটু পরে সবাই শুয়ে পড়বে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।